here is a little on a serious note. Mostly the program is in Bengali, but we have tried our best with our English interpretation that it's easier for you to understand. Woman, as we all know, represents Shakti or power. But since ancient past, she has been neglected, ill-treated and deprived many a times by her very own. The recent Nirbhaya episode has shaken mankind to its core and has raised innumerous questions on brutality against womanhood. This Durga Puja, as we seek the blessings of the goddess and pray that our outlook towards women changes, because it is woman who makes our houses home, and it is woman who teaches man what is love, caring and sharing all about. নমস্কার। নবমীর এই শুভ সন্ধ্যায় আমাদের নিবেদন ভালোবাসা, নারী এবং তারপর শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য প্রত্যেক নারী ও পুরুষের জীবনে আসে। সেখানে নারী ও পুরুষ সমান, কিন্তু পুরুষের প্রেম, তার ভালোবাসা, সে কি আজীবন একই থাকে? ভালোবাসা নারী কি পুরুষের জীবনের একমাত্র জনপ্রথা? বুকের ভেতরে তোলা তুমুল ওলটপালট ছক, নাকি বিষণ্ণ বিকেলে হাইরোড দিয়ে উদ্দেশ্যহীন হাঁটা দীর্ঘ পথ, এক কবিতাময় অসুখী প্রেম? আসুন আমরা এই কবিতার জন্য আর কেউ নেই, শুধু তুমি মীরা। এই কবিতা মধ্যরাত্রে তোমার নিভৃত মুখ লক্ষ্য করে। ঘুমের ভেতরে তুমি আচমকা জেগে উঠে হৃদয় থেকে জল খেতে গিয়ে জিভ কামড়ে এক মুহূর্ত ভাববে, কে তোমার কথা মনে করছে এত রাত্রে? তখন আমার এই কবিতার প্রতিটি লাইন, শব্দ, অক্ষর, কমা, ড্যাশ, রেফ ও রয়ের ফুটকি সমেত ছুটে যাচ্ছে তোমার দিকে। তোমার আধঘুমন্ত নরম মুখের চারপাশে এলোমেলো চুলে ও বিছানায় আমার নিঃশ্বাসের মতো নিঃশব্দ এই শব্দগুলি। এই কবিতার প্রত্যেকটি অক্ষর গুণিনের বানের মতো শুধু তোমার জন্যে। এরা শুধু তোমাকে বিদ্ধ করতে জানে। তুমি ভয় পেও না, তুমি ঘুমাও, আমি বহু দূরে আছি। আমার ভয়ঙ্কর হাত তোমাকে ছোবে না। এই মধ্যরাত্রে আমার অসম্ভব জেগে ওঠা উষ্ণতা, তীব্র আকাঙ্ক্ষা ও চাপা অর্থরব তোমাকে ভয় দেখাবে না। আমার সম্পূর্ণ আবেগ শুধু মোমবাতির আলোর মতো ভদ্র, হিম, শব্দ ও অক্ষরের কবিতায় তোমার শিয়রের কাছে যাবে। এটা তোমাকে চুম্বন করলে তুমি টের পাবে না। এরা তোমার সঙ্গে সারা রাত শুয়ে থাকবে এক বিছানায়, তুমি জেগে উঠবে না। সকালবেলায় তোমার পায়ের কাছে মরা প্রজাপতির মতো এরা ঢুকবে। এদের আত্মা মিশে থাকবে তোমার শরীরের প্রতিটি রন্ধ্রে চিরজীবনের মতো। For these verses, there's no one else. There's just you, Meera. These midnight verses are meant for your private, intimate place. Waking suddenly from your sleep, pouring yourself a glass of water, you will wonder for an instant, biting your tongue, who it is that might be thinking of you at this hour of night. At that moment, every line, word, syllable of my poetry, with every comma, dash, colon, with every dot on every I, will race towards you. In the unruly strands of hair, framing you as half asleep, tender face on your bed, these words of mine, silent as my breath. Every letter in these verses, like the saucer's arrow, is only meant for you. They know only to pierce you. তোমার সঙ্গে দেখা না বলে ভালোবাসা দেশটা আমার দেখা হতো না। তোমার সঙ্গে দেখা না বলে, তোমার সঙ্গে দেখা না বলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। তুমি না তোমারি দিলে এমন একটি
ফাগুনে না দিলে সেই পাখিটার ডাকা হতো না তোমার সঙ্গে দেখা না বলে ভালোবাসার দেশ না আমার দেখা হতো না দ্রুত এক মরু যেন নদী হয়েছে ঢেউে ঢেউে উঠাল পাখা সুখে বয়েছে দ্রুত এক মরু যেন নদী হয়েছে ঢেউে ঢেউে উঠাল পাখা সুখে বয়েছে দিন রাত চুকে গেছে মনে ধরেনি কোনো কিছু দিয়ে মনের পাতা ভরেনি দিন রাত চুকে গেছে মনে ধরেনি কোনো কিছু দিয়ে মনের পাতা ভরেনি তুমি আঘর নাচে নারে তুমি আঘর নাচে নারে আজ কিছু দেখা হতো না তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশ না আমার দেখা হতো না তুমি নাচ বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা সেটা হতো না তোমার সঙ্গে দেখা না বলে তোমার সঙ্গে দেখা না বলে তোমার সঙ্গে দেখা না বলে শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেছেন পুরুষের ভালোবাসা হলো গড়ানে জমি, সেখানে জল দাঁড়ায় না। পুরুষের সেই অবহেলা বঞ্চনা নারীর প্রাণে বাঁচে। এও কি বুঝাতে হয় প্রেম যদি নারীর হাসিয়ে সোহাগ করা শুধু অপমান? নারীর প্রেম তার প্রেমের কবিতা পায়ের তলায় মাটি খুঁজে পায় না। জীবনের কঠিনতম সত্য তাকে ঘুরে ফিরে বলে প্রেম নয়, অপ্রেমের তো শুদ্ধি। সে চেয়েছিল একটি সত্যিকারের প্রেমের কবিতা লিখতে। তার তো একটাই জীবন। মানুষের জীবনে প্রেমের যে নির্মল পিপাসার জল আর কি বা থাকতে পারে, সে আরো অনুভব করত। প্রেমই কবিতার প্রাণ, তার শব্দ, তার ধ্বনি, তার মন্ত্র। কিন্তু তবুও তার কবিতা একটার পর একটা, তার নিজের লেখা কবিতা, কি প্রেম, কি জল, এমনকি পায়ের তলার এক টুকরো মাটি খুঁজে পেল না। কবিতার জন্য তার দিবস রজনীর জাগরণ, যা ছিল তার জীবনের কঠিনতম সত্য। প্রেম নয়, তাকে বারবার অপ্রেমের দারুণ আগুনে ছুঁড়ে দিয়ে বলতো এখানেই তোর পরিশুদ্ধি। এই যে আগুন মানুষের পৃথিবী, আগে তার ক্ষুধা মেটা। তোর সমস্ত কবিতা, তোদের সমস্ত কবিতা সে তার ক্ষুধার্ত জিভ দিয়ে চেটে খাবে। তুমি মূর্খ, জীবনের পাঠ এখান থেকেই শুরু কর। দেখতে দেখতে তার কৈশোর গেল, যৌবন গেল, এখন তার মাথার সব চুল সাদা, হাতের 5 আঙ্গুলে মাঘের শীত। মাঝে মাঝে রাত দুপুরে ঘুমাতে না পারার যন্ত্রণায় সে চিৎকার করে উঠত, আমি একটা প্রেমের কবিতা লিখতে চাই, মাত্র একটি প্রেমের কবিতা। আর তখনই শোনা যেত তার মাথার ভিতর, তার বুকের মধ্যে সেই কঠিন তিরস্কার, বুড়ো হয়ে গেলি এখনো স্বপ্ন দেখছিস? দেখ, ভালো করে চেয়ে দেখ, তোর চারপাশে
এখন পাকা ধানের হলুদ হেমন্তের পৃথিবী। ধান কাটা হয়ে গেছে, চাষিরা ঘরে ফিরে যাচ্ছে, কিন্তু মাঝখানেও কে? ওরা কারা? দেখতে দেখতে তার পাকা ধানের হলুদ হেমন্তের পৃথিবী খুন খারাপি লাল, লাল থেকে আগুন, আবার আগুন। তুমি তো আমাকে সারা জীবন ধরে পুড়িয়েছ, কিন্তু আমি তো শুদ্ধ হলাম না, শুধু পুড়ে গেলাম। হাজার মানুষের সর্বনাশ, তাদের দীর্ঘশ্বাস আমার জটায় বেঁধে সরস্বতী নদীর জলে ঝাঁপ দিতে গেলাম, কিন্তু কোথাও তাকে তো খুঁজে পেলাম না। তুমি আমাকে কি জীবন শেখাও আগুন? এই কি মানুষের জীবন? কবিতা, তার একটি মাত্র প্রেমের কবিতা। তুমি এখন 3 ভুবনের কোন অতলান্ত অপ্রেমের মধ্যে ঘুমিয়ে আছো? ঘুমাও, তুমি ঘুমাও, আর আমি জেগে থাকি আরেক আরম্ভের জন্যে। মৃত্যুর মুখোমুখি আমি জেগে থাকি, আমি জেগে থাকি। Ooh.
অপ্রেম নয়, অবহেলা ও বিদ্রোহ তো জন্ম ত্যাগ হয়ে সেটে থাকে নারীর চাপ। এ তো আজকের কথা নয়, এ তো সেই পুরাকাল থেকে চলে আসছে। দ্রৌপদী ছিলেন তেজস্বী, দুঃসাহসী নেন, যেন এক জায়বিহীন ধনুকেরই প্রতিমূর্তি। আবার সেই অগ্নিকন্যারও আছে আত্মসমর্পণের করুণ অধ্যায়। এই যে আত্মসমর্পণ কিংবা পরিস্থিতির কাছে অসহায়ত্ব, এই সব নারীর জীবনে খুব মর্মান্তিক সত্য। দ্রৌপদীর এই রুখে দাঁড়ানো তার এই আত্মসম্মানকে আরো বেশি প্রত্যক্ষ করে তোলে। আর আমরাও অনুমান করতে পারি কতটা অচরিতার্থ ছিল দ্রৌপদীর জীবন। হস্তিনাপুরের এক গৃহবধূ, সেই আমি আবার চলেছি। ভারতবর্ষের দিকে যে মেয়েটি এই প্রশ্ন ছুড়ে দিয়েছিল, স্ত্রীকে পর রাখবার অধিকার কে দিল স্বামীকে, তার মতো প্রতিবাদী হাজার বছর ধরে কখনো দেখেছ? সেই দিন রাজা যুধিষ্ঠির ভারত কাঁপানো সেই কুপ্রস্তাব পেশ করলেন, যিনি নরবতী খর্বা, অতি কৃষ্ণা, কৃষা বা রক্তাভ, পদ্মপলাশ চোখ সেই নারী দ্রৌপদীকে পণ রাখলাম। পৃথিবীতে কিন্তু তখনও ধ্বংস হয়ে যায়নি মানুষ। ভারতের ইতিহাসে বাকি ছিল আরো দুর্ঘটনা। সভাঘর ক্ষুব্ধ হলো, বৃদ্ধেরা ধিক্কার দিলেন, বিশ্ব হতবাক। সেই দিন আপনারা জানেন, বিদুর এবং গুরু দ্রোণাচার্য দু হাত মাথায় দিয়ে চুপচাপ মোহগ্রস্ত বসে রইলেন। খুশি গোপন না করে ধৃতরাষ্ট্র বললেন, কে জিতলো, কে? পিন পতনের শব্দ শোনা যায়, সভাঘর এমন নীরব। দুই পক্ষ উদ্গ্রীব, সকলের পাশা বলে উঠল, জিতেছি। উল্লাসে পাগল কর্ণ হেসে উঠলেন। আর দুর্যোধন বললেন, প্রাতিকালে দাসী দ্রৌপদীকে নিয়ে এসো সভা ঘরে। আমার প্রথম স্বামী অধমুখ, দ্বিতীয়ের অবরুদ্ধ ক্রোধ শান্ত করেন তৃতীয়। ফাল্গুনী, তুমিও এত ক্রীব ছিলে? হায়! আমি প্রশ্ন পাঠালাম, প্রাতিকালে জেনে এসো প্রাজ্ঞদের থেকে, নিজেকে না দ্রৌপদীকে ধর্মরাজ কোন বাজি আগে হেরেছেন? উত্তর এলো না কোনো। পরিবর্তে ধর্মরাজ বলে পাঠালেন, রজস্বলা একবস্ত্রা, কাঁদতে কাঁদতে তুমি শ্বশুরের সামনে গিয়ে দাঁড়াও। দুঃসাহসনে এসে টেনে ধরলেন চুল, সেই মেঘবর্ণ চুল যেখানে ফাল্গুনী তুমি মুখ গুঁজে শুয়েছিলে নর্ম নিশীথে। স্বয়ং জননী কুন্তি এই চুলে খোপা বানাতেন, আর রাজা যুধিষ্ঠির স্নায়ু শান্ত রাখতেন এই চুলের সুগন্ধে। দুঃশাসন সেই চুল টানতে টানতে প্রকাশ্য সভায় এনে দাঁড় করালে এক অসহ্য স্পর্শা মহিষীকে। পুরুষে পুরুষে যুদ্ধ, প্রতিশোধ রমণীর শ্লীলতাকারীতে। স্খলিত বসনে সভা থেকে গেল, দ্রৌপদীর শাড়ি খুলল না। তন্তুর কৌশলে প্রমত্ত কৌরব ঘরে আমি লজ্জা রাখলাম। ওরে দুঃশাসন, শোন, শত দেবতাও এসে তোকে বাঁচাবে না। মহাযুদ্ধে পাণ্ডবেরা প্রতিশোধ নেবেই দারুণ লজ্জা। ঠিক ঠিক কুরুবৃদ্ধ বল, ঠিক ঠুটো জগন্নাথ ভারতবাসীকে। আপনারা চুপচাপ বসে দেখলেন এই অধর্মের জয়। শাড়ি শাড়ি আর শাড়ি, রেশমের 7 রঙে ঢেকে গেল কৌরবের সভা। তবু গিঁট খুলল না, লজ্জা বস্ত্রটুকু তবু থেকে গেল দুঃস্বপ্ন শরীরে। শরীর দুঃস্বপ্ন কেন? লেনিহানে শরীর ছুটেছে, পুড়ে গেছে নগর বন্দর। এই মুখ চুম্বকের মতো টেনে এনেছিল নদী তীরে অসংখ্য তরুণী।
আমার মতোই কোনো এক অভিশপ্ত রূপসী? না, আমি স্বয়ং। কে যেন আমার মুখ দেখে বলেছিল, থেমে থাকা ইতিহাস। কে বলেছে? বলেছিল জয়দ্রথ। বনবাসে তাড়া করে এসে তোমার সৌন্দর্য দেখে অন্য সব নারীদের বানরই লাগছে। হে পুরুষ, রূপ দেখলেই কেন হাতের মুঠোয় পেতে চাও জ্যান্ত মানবীকে? আর না পেলে শোনো, শোনো কর্ণ, শোনো সভাজন, তোমাদের ছাই পাশ বিধি নিষেধের দিকে একটি বঙ্কিম প্রশ্ন। আমি যখন প্রশ্ন করি তোমরা ভয় পাও। ভীষ্ম পিতামহ আমার, তুমিও মুখ লুকাও। ধৃতরাষ্ট্র, বলুন আমি কলঙ্কের যোগ্য কিনা আজ? হতচেতন যুধিষ্ঠির বোঝেন না কিছুই মহাপ্রাণ। আমার স্বামীরা মাথা নিচু করে বসে থাকলেন। অনেক অনেক পরে আমার ক্রোধ বিস্ফারিত হলো, যেদিন বনবাসের ঘরে কৃষ্ণ এসে দাঁড়ালেন। কৃষ্ণ, তুমি এসেছো? যদি শোনো আমার কথা, আমার কোনো যুধিষ্ঠির ভীমার চুন নেই, আমার কোনো পুরুষ নেই, দৈত্য নেই, বন্ধু নেই, পিতা বা ভ্রাতা নেই, পায়ের তলার মাটি নেই, আমার কোনো সমাজ নেই। মধুসূদন, তুমিও নেই, তুমিও ছিলে না সেই দিন। আমাকে যারা শোণিতময় দেখেও হেসেছিল, আমাকে যারা কলুষারে স্পর্শ করেছিল, হ্যাঁ এখনো তারা পৃথিবী জুড়ে দাপটে বেঁচে আছে। এবং আমার স্বামীরা আজ সন্ধি চাইছেন। ধিক ধিক আমার বেঁচে থাকার দুঃখ ইতিহাসে। তারপর পদ্মকোষের মতো দুই হাতে মুখ ঢেকে কাঁদতে দেখে কৃষ্ণ বললেন, ভাবিনি তুমি রাজমহিষী হবে। তুমি যাদের উপর ক্রুদ্ধ হয়েছ তারা ধ্বংস হবে, অর্জুনের স্বরে আচ্ছন্ন হয়ে মাটিতে শোবে। তুমি রাজমহিষী হবে। যদি আকাশ পতিত হয়, হিমালয় শীর্ণ হয়, পৃথিবী খণ্ড খণ্ড হয়, সমুদ্র শুষ্ক হয়, তথাপি আমার বাক্য ব্যর্থ হবে না। আমার অপমানের ক্ষতে সেই প্রথম মলম পড়েছিল। আমার মরুভূমির বালি সেই প্রথম অশ্রু শিখেছিল। কৃষ্ণ, তুমি আমার মনে সেই প্রথম বন্ধু হয়েছিলে। সেই প্রথম ভারতভূমি তোমার পায়ে প্রণাম করেছিল। Oh, oh, oh.
গেছে, বরং ক্ষেত্র বিশেষে নারীকে আজ আরও বেশি অবদান, আরও বেশি নির্যাতন সহা নয়, প্রজন্ম নির্মম হয়, হাইটেক হয়, আরও বেশি শিকড় হয়। একালের কোনো শাড়ি আর অন্তহীন নেই। শোষণের শুরু হয় সেই ফাঁক পড়ার বয়স থেকে। জয় হয় শোষণের, জয় হয় দুঃশাসনের। কবে কোন কাল রাতে আমার নিধন হলো শুরু, থেমে গেল শিশু হওয়া, শেষ হলো স্নেহ পাওয়া। মমতার আশ্রয় থেকে যে কোরক ফোটাতে চেয়েছিল পুষ্প সম্ভার, গোপন তর্জনী তুলে স্তব্ধতারে করে দিলে জননীর ভালোবাসা হলো কারাগার। It's a dark, miserable night. My slave beat began. I stopped being a child. No affection left for me. The bud of that foster flower, in the cozy warmth of home, you raised a secret finger and stopped it forever. Mother's love became a prison. আদরের বাহু তবল ক্রমে হলো হিস হিস লালসার নাগপাশ। শৈশব জড়ালো জালে তোমার সংস্রব তরে বিকল্প বিলাস। অসতর্ক উপভোগ কালে জননীর গর্ভে দিলে ফেলে এক বিন্দু স্খলিত পৌরুষ। তাই তুমি জন্মদাতা, মেরুদণ্ডহীন পিতা, আমার পুতুল খেলার হন্তা কাপুরুষ। Without my knowing well, your arm of affection turned into a serpent of lust and crept all over me. Childhood became entangled in a web. I became your alternative enjoyment. In a careless passion session, you dropped a fallen seed in mother's womb. Thus, you became my wretched father, the killer of the doll's play. From your arrogant elevation, give me back my robbed childhood, subdued daughter's cry. I'll endure no more. থামো, এখন থামো, এবার আমার শুভ্র মনে চাদর থেকে নামো। জ্বলে যাক রঞ্জিত উত্তরীয় অনুভবের সুতীব্র শিখায়। আমি তো পুড়েছি অনেক হাজার বছর I shall burn the blood-stained covering with the fire of frenzy. যে করো ফোটাতে চেয়েছিল পুষ্প সম্ভার, গোপন তর্জনী তুলে স্তব্ধতারে করে দিলে জননীর ভালোবাসা হলো কারাগার। আর নয় খণ্ডিত মানবতা, শিকারী হয়েছে শিকার। তোমার তৈলাক্ত অহংকার পুড়ে আজ হবে ছারখার। Is the prey. Your greasy, slippery vanity will burn into ashes.
অক্টোবর 2012 সালে দিল্লির রাস্তায় নির্ভয়া দামিনীর প্রতি অত্যাচারের কাহিনী আমাদের হার্ট হিম করে দেয়। উৎকণ্ঠায় আমরা অপেক্ষা করি দামিনী বেঁচে উঠবে তো। হয়তো দামিনীর মাঝে সমগ্র নারী সমাজ নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিল। সবাই চেয়েছিল বিকৃত এই সমাজের ভারমূর্তি দামিনী নতুন করে গড়ে তুলবে তার স্বাভাবিক কিন্তু অসাধারণ জীবন। কিন্তু সমগ্র দেশবাসীর সেই আশা পূরণ হলো কই? ফিরে এলো শুধু রজনীগন্ধা কফি। তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী। সারা দেশ জুড়ে আমরা কেঁদেছি, সারা দেশ জুড়ে আমরা ফুঁসেছি। জনসাধারণের চাপে মাথা নত করেছে অশোক স্তম্ভ। ভারত রাষ্ট্র বাঁচাতে পারেনি তোমাকে, দেশের বাইরে তোমাকে পাঠিয়ে ফেরত আনতে পারিনি, ফেরত আনতে তোমাকে পারিনি দামিনী। ফেরত এসেছে রজনীগন্ধা কফিন, ফেরত এসেছে আমার ভারত কন্যা। আমার মেয়েটি 13 দিন ধরে মৃত্যু সরাতে সরাতে 13 দিনে হলো অনন্যা। কফিন ভর্তি সে এক রজনীগন্ধা। রাইফেলে ঢাকা যমুনা যখন রাত্রিরে হলো যামিনী, তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী। 13 দিন ধরে তোমার ভিতরে গঙ্গা পাল্টে নিয়েছে ফুসে ওঠা জল নিজেই নিজের সংজ্ঞা। 13 দিন ধরে তোমার ভিতরে তমসা গুমরে মরেছে রড ঢুকে তারা শরীরে। কেন 13 দিন গুমরে মরেছে? কেন 13টা কষ্ট? মা তুই কেন যে কক্ষুনি মরে গেলি না? জীবনে প্রথম বিমানে উঠলি, ওড়ার মজাটা পেলি না। তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী। তোমার প্রেমিক ছেলেটি এখন কোন তমসায় হাঁটছে? ছেলেটি এবার ভ্যালেন্টাইনে কি করে বাঁচবে একলা? কি করে যে তার সুদীর্ঘ রাত কাটছে? আমরা দেখেছি দামিনী নামের জনজোয়ারকে দেখেছি। ছেলেটিকে যারা জীবনে দেখিনি মৃত্যুর পরে দেখেছি। ছেলেটি তোমায় ভালোবেসেছিল দামিনী। পুলিশ কোথায়? মানতে পারিনি, এই রাষ্ট্রকে মানিনি। মোমবাতিগুলো একটু একটু জ্বলছে, মোমবাতি থেকে দ্বিতীয় একটা ভারতবর্ষ জ্বলছে। আমরা তোমাকে বাঁচাতে পারিনি দামিনী, আমরা তোমাকে মারতে পারিনি দামিনী। আমরা দেখেছি দামিনী নামের জনজোয়ারকে দেখেছি। হাজার হাজার মেয়েরা আজকে রাস্তায় এসে দাঁড়ালো। তুমি যে তাদের আগুন দামিনী, তুমি যে তাদের আলো, তুমি যে তাদের আগুন দামিনী, তুমি যে তাদের আলো। আজ তাই দেবী দুর্গার কাছে আমাদের প্রার্থনা, তুমি আজ স্বর্গীয় আবাস থেকে নেমে এসে সাধারণ নারীদের দৈনন্দিন জীবনের সাথে মিশে যাও মা। সমাজের গানাগলিতে বাস করা এইসব সাধারণ অতি সাধারণ নারীদের শক্তি রূপা করে গড়ে তোলো, যেন তারা জীবনের সমস্ত নৃশংসতা ও নিষ্ঠুরতার বিরুদ্ধে জয়ী হয়ে ওঠে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পূর্বে বন্যা। আমার দুর্গা নারী গর্ভে রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বন্ধে। আমার দুর্গা মেধা পাঠে কর তিস্তা শীতলা বাদেরা। আমার দুর্গা মোম হয়ে যাবে অমাবস্যা রাধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং গর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের স্বার্থে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের স্বার্থে।
যারা মন দিয়ে আমাদের অনুষ্ঠান শুনবেন। এই সুযোগে কয়েকটি জরুরি কথা বলে নিতে চাই। কবিতাগুলি নির্বাচিত করা হয়েছে কবি সুনীল গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, আমান শেখ, মল্লিকা সেনগুপ্ত ও সুবোধ সরকারের রচনা থেকে। গানগুলি নেওয়া হয়েছে সুরকার জটিলেশ্বর মুখোপাধ্যায়, দ্বিতীয় গানটি গীতিকার মুকুল দত্ত, একটি জনপ্রিয় হিন্দি সিনেমার গান ও আরেকটি শেষের গানটি কবি পণ্ডিত ভাতখণ্ডের রচনা থেকে। চলে আসি পরিচয়। কবিতা পাঠে অংশ নিয়েছেন দীপঙ্কর দাশগুপ্ত, নন্দিতা চন্দ্র, রমা পাহাড়ি সুর। গানগুলিতে কণ্ঠ দিয়েছেন দেবাশিস বাগচি, সুমনা দাস ও মীরা গাঙ্গুলি চক্রবর্তী। তবলায় সঙ্গত করেছেন বসির বাহার। ইংরেজি ভাষ্যপাঠে এবং বাংলা কবিতার ইংরেজি তর্জমায় অনন্যা সেনগুপ্ত। বাংলা ভাষ্যপাঠে ছিলাম আমি, শম্পা। আর এই সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করছেন যিনি, কবিতা সংকলন, গান সংকলন, তিনি মীরা গাঙ্গুলি চক্রবর্তী।